অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় আরিয়ান সবার চোখের আড়ালে রূপাকে বাইরে ডেকে নিয়ে এলে রূপা বলে, যা বলবি তুই তাড়াতাড়ি বল, বুঝতেই তো পারছিস এতদিন পর সবাইকে ফিরে পেয়েছি, এই মুহূর্তগুলো আমি নষ্ট করতে চাই না। এরপর আরিয়ান গোলাপ বের করে রূপাকে প্রপোজ করতে যাবে আর রূপা বলে, তুই কি আমাকে প্রপোজ করছিস? আরিয়ান বলে, কেন, তোর কি মনে হচ্ছে আমি মজা করছি? রূপা বলে, তোর এই পুরো ব্যাপারটাই মজার মতো লাগছে। আমরা এখনো স্কুলে পড়ি, বাবা মায়ের দেওয়া পকেট মানিতেই আমাদের চলে, আমাদের কেরিয়ার এখনও ঠিক হয়নি। তুই আমার বাবা মাকে তো দেখেছিস, আমার কাছে আমার সম্পর্ক মানে 7 বছরের সম্পর্ক হতে হবে, এর কমে আমি ডিল করতেই পারবো না। তুই কি পারবি আমার জন্য 10টা বছর ওয়েট করতে? আরিয়ান চুপ করে যায়। রূপা বলে, 10 বছরের কথা দিতে পারছিস না, সেখানে 7 জন্ম তো অনেক দূরের কথা। সবটাই দূর থেকে দেখছিল সোনা, তার চোখে মুখে দুঃখ কষ্ট একদম স্পষ্টভাবে ফুটে উঠেছে। মনে মনে বলে, যদি ব্যাপারটা এতটাই মজার তাহলে যেখানেই যাই সেখানেই আরিয়ানকে সঙ্গে করে কেন নিয়ে যাই? রূপা ভিতরে চলে আসে, আরিয়ান অনেক কষ্ট পায়। তখনই সোনা সেখানে এসে আরিয়ানকে তার ভালোবাসার কথা বলে। আরিয়ান বলে, আমি তো রূপাকে ভালোবাসি। রূপা ভিতরে এসে সবার সঙ্গে আনন্দ মজায় মেতে উঠলে কিছুক্ষণ পর খোঁজ হয় সোনার। সকলেই খুঁজতে থাকে সোনাকে। রূপা বলে, আমি তো বাইরেই ছিলাম, বাইরে তো সোনা নেই। চারিদিকে তাকে খোঁজার পরেও যখন সোনাকে পাওয়া যায় না, দীপা তখন চিৎকার করে বলে, তোমার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছুই হবে না সোনামা, তুমি বাইরে এসো, আমি জানি তুমি এখানেই আছো। কাঁদতে কাঁদতে সোনা বের হয়ে আসে, এসে দীপাকে জড়িয়ে ধরে বলে, আমার কোনো কিছুই ভালো লাগছে না, কাউকেই আমার ভালো লাগছে না, আর এই সব কিছু হয়েছে তোমার জন্য। এরপর দীপাকে ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেলে দেয় সোনা। রূপা এসে সোনাকে এক চড় মারে, বলে, মৃত্যুর মুখ থেকে মা ফিরে এলো, তোমার সাহস হয় কি করে, তুমি মাকে ধাক্কা দিলে? দীপা রূপাকে এসে বকে, বলে, তুমি ওকে কেন মারলে, আমরা তো রয়েছি, ও ভুল করলে আমরা শাসন করব। রূপা বলে, আমার ভুল হয়েছে, আমি ওর কাছে ক্ষমা চেয়ে নেব। সোনা বলে, হ্যাঁ তুমি সোনার কাছে ক্ষমা চাইবে, কিন্তু তার আগে সোনাকে ওর মায়ের কাছে ক্ষমা চাইতে হবে। সোনা চিৎকার করে বলে, রূপা ছোট থেকে অনেক স্মার্ট, ও জানে কখন কি করতে হবে, ঠিক এইভাবেই আমার থেকেও সব কিছু কেড়ে নিয়েছে। চারু এসে সোনাকে নিয়ে সেখান থেকে চলে যায়। তখনই আরিয়ানের চোখ মুখ দেখে রূপা বুঝতে পারে যে আরিয়ান কিছু একটা করেছে। রূপা এসে আরিয়ানকে জিজ্ঞাসা করে, সোনা তো ভালোই ছিল, কি এমন হয়েছে যে ও এভাবে রিয়্যাক্ট করলো? আরিয়ান বলে, সোনা আমাকে ভালোবাসে, তুই যেমন আমার ভালোবাসা নিতে পারিসনি, আমিও ওর ভালোবাসা গ্রহণ করতে পারিনি। সবটা পরিষ্কার হয়ে যায় রূপার কাছে। রূপা মনে মনে বলে, আমাদের দুজনের সম্পর্কের মাঝে কোনো ছেলে কখনোই বাধা হয়ে দাঁড়াবে না সোনা, আমি বাধা হতে দেব না। এদিকে সোনা বাড়ি ফিরলে মিসকা সোনাকে ফোন করে, বলে, তোমার এই সোনা নামটার সঙ্গে অনেক দুঃখ জড়িয়ে আছে, তোমার ওই অলি নামটাই ভালো। এখন তোমার কি হবে সোনা? তোমার থেকে তো রূপা সব কিছু কেড়ে নিয়েছে, তোমার নতুন বন্ধু, তোমার বাবা মা, সবাই তো রূপাকে নিয়েই ব্যস্ত। আর এই চারুয়া রয়েছে তোমার কাছে, কিন্তু চারুও বেশি দিন থাকবে না। আমি তোমার জন্য বাইরে ওয়েট করছি। আমার কাছে এমন একটা জিনিস আছে যেটা তোমার বাবা মাকে সারা জীবনের জন্য আলাদা করে দেবে। আর এখানেই শেষ হয় আজকের পর্বটি। যদি এমনই বিভিন্ন ধারাবাহিকের আপডেট সবার আগে জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে।